দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে গৌতম দাসের নাম ঘোষণা করা হলো। মঙ্গলবার বিকেল 4টে নাগাদ দলীয় সুপ্রিমো মমতা ব্যানার্জি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম জানান। দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং এলাকার সঙ্গে নিবিড় যোগাযোগ থাকার কারণে গৌতম দাসকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রার্থী ঘোষণা হতেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ সঞ্চার হয়েছে। কি বলবেন দাদা? প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের দলের সর্বভাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে গঙ্গারামপুর বিধানসভা এলাকার মানুষের সেবা করবার জন্য আমাকে একটা সুযোগ দিয়েছে যে এই নির্বাচন ময়দানে নামার জন্য। আমি আপনাদের মাধ্যমে এই এলাকার সকল গণতন্ত্রী মানুষের কাছে আহ্বান রাখবো যে আসুন আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে একত্রিত হই এবং এই এলাকাকে ভালো রাখবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভালো রেখেছে এই গঙ্গারামপুরকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলে যিনি প্রার্থী হয়েছেন তার কাছে আপনি গতবার সামান্য ভোটে হেরেছিলেন, কোনো কাজ করেননি, মানুষজন বলেন তিনি ফোনও ধরেন না। আপনার ভোটের ইস্যু কি থাকবে দাদা? দেখুন, যিনি বিধায়ক ছিলেন এই এলাকায়, তিনি গত 5 বছরে মানুষের সঙ্গে ছিলেন না এবং এলাকার উন্নয়ন তিনি যে ইতিহাস বলেন এই 5 বছরে কোনো নজিরদার নেই। যা করেছে 11 থেকে 16 দল তৃণমূল কংগ্রেস আমাদের এই নির্বাচন এসআইআরের নাম করে ভারতীয় জনতা পার্টি যেভাবে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার মানুষের উপর অত্যাচার চালিয়েছে, এলাকার